कंटेस्टेंट आ जाए। आ जाओ यार, आ जा रे। आ जा रे। मिस उदित जी यार। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, क्या नाम है आपका? सर मैडम আমি একজন ছোট শিল্পী, আমার নাম আদিত্য। जानते हैं, सब जानते हैं मेरी। कहाँ से आप? আমি এসেছি অনেক দূর কলকাতা থেকে, ছোট্ট একটি গ্রাম থেকে স্যার ম্যাডাম খুবই কষ্ট করে। वाह, आहा, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है। जन्नत से आए हैं आप। कितने साल के? আমার বয়স ম্যাডাম মাত্র 5 বছর। क्या करते हैं आप वहाँ? আমি স্যার ম্যাডাম হরি নাম করি, কৃষ্ণ নাম করি, বাউল গান করি, আমি এসব নিয়ে থাকি। স্যার ম্যাডাম গান করতে আমার খুবই ভালো লাগে, মনে হচ্ছে আমি গানের সঙ্গে পাগল হয়ে গেছি। गाना सीखे हो? কিন্তু গান বলতে আমি অনেক ছোটবেলায় হরিনাম শিখেছিলাম, কৃষ্ণ নাম শিখেছিলাম, কিন্তু এখন মানুষ হরিনাম কৃষ্ণ নাম শুনতেই চায় না। सही बात है। क्या बात? वाह। মানুষ এখন অনেক আধুনা হয়ে গেছে, অনেক হিন্দি গান শোনে, আরো অনেক রকমের গান শোনে। এখন মানুষ হরে কৃষ্ণ নাম হরিনাম একটিবার যেন মুখেই আনে না। राइट। মানে গান শুরু হয়েছিল এই হরে কৃষ্ণ নাম দিয়ে, আস্তে আস্তে মানুষ এই হরে কৃষ্ণ নামটাই ভুলে যাচ্ছে। अरे रे रे, ऐसा नहीं होगा। आप यहाँ क्या करने आए? আজকে আমি আইডিয়া মঞ্চে এসেছি রাধা কৃষ্ণের দুঃখের একটি গান শোনার জন্য। अच्छा। तो आज क्या गाने? আমাদের যে রাধা রানী শ্রীকৃষ্ণের জন্য কত কষ্ট পেতেন সেটা নিয়ে আজ আমি একটি গান গাইবো। আমাদের রাধা রানী শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে তো একে অপরকে খুবই ভালোবাসতেন, কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ সব সময় রাধা রানীর পরীক্ষা নিতেন। আমাদের শ্রীমতী রাধা রানী তার সবসময় পরীক্ষা দিয়ে যেতেন, কিন্তু তাদের ভালোবাসা ছিল একদম অন্যরকম। তারা একে অপরকে ছাড়া কখনোই থাকতে পারতো না। কিন্তু হয়তো রাধা রানীও জানতেন যে শ্রীকৃষ্ণকে হয়তো কখনোই পাবে না। क्यों क्यों ऐसा क्यों ऐसा? আবার ঠিক শ্রীকৃষ্ণও জানতো যে রাধা রানীকে কখনোই পাবে না, কিন্তু তারা এমন ভাবে থাকতো তাদেরকে কখনো আলাদাই করা যেত না। কিন্তু রাধা রানী শ্রীকৃষ্ণ না থাকলে আমরা হয়তো জানতেই পারতাম না প্রেম কি, ভালোবাসা কি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তবে হয়তো রাধা রানী শ্রীকৃষ্ণের জন্য খুবই কষ্ট পেতেন। আমরা মানুষের একজন একজনকে খুবই ভালোবাসি, তাই ভালোবাসতে হলে সবসময় সঠিক মানুষকে ভালোবাসতে হবে। क्या बोल रहे हो? কেননা ভালোবাসা হলো খুব সুন্দর, আমাদের উচিত ভালোবাসাকে সবসময় আগলে রাখা। ভালোবাসার সামনে ঝড় আসুক তুফান আসুক সব সহ্য করে দিতে হয়। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो। तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। আর একে অপরকে সবসময় বুঝতে হবে। যদি আমরা একে অপরকে নাই বুঝি তাহলে ভালোবাসা কি করে হবে? ভালোবাসা কখনো রূপ দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে, অন্তর থেকে। তাই স্যার নাম ছোট মুখে তো অনেক বড় বড় কথা বলে ফেলেছি। আমি তো শ্রীকৃষ্ণ রাধা রানীর সম্পর্কে তো তেমন কিছু জানি না। আমি তো একজন ছোট্ট শিশু, যদি কথা মাঝখানে ভুলে থেকে আমাকে ক্ষমা করে দেন। अरे रे रे, ऐसा नहीं होगा। তাই আমি অনেক সামনে আপনাদের সামনে দাঁড়িয়েছি, তো সবাই একটু সাহায্য করবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो।
আর আপনারা সবাই কিন্তু পান ভরে আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে গানটি গাইতে পারি, আমি যেন বড় করতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। আমি বাসি ভালোবাসি বলে বাসি ভালোবাসি বলে কি যে ব্যথা আমি যে অবলা বুঝো না কানাই রে, আমি যে অবলা নারী বুঝো না কানাই। আমি বাসি ভালোবাসি বলে বাসি ভালোবাসি বলে কি যে ব্যথা আমি যে অবলা নারী বোঝো না কানাই রে, আমি যে অবলা নারী বোঝো না কানাই। উতলা সমীরে ছোটে বাঁশরীর হৃদয় কাননে বাজে বিরহ উতলা সমীরে ছোটে বাঁশরীর
ভাবে বোঝো না আমি যে অবলা নারী বোঝো না কানাই রে আমি যে অবলা নারী বোঝো না কানাই জীবন প্রভাত কালে আমার শ্রীমতী রাধারানী আমার অনাদি রাধি গোবিন্দকে ভালোবেসেছিলেন, কিন্তু গোবিন্দ আমার রাধারানীকে শুধু পরীক্ষাই করে যেতেন, শুধু ছলনাই করে যেতেন, আর রাধারানী আমার পরীক্ষা দিয়েই যেতেন। তাই মনোকষ্টে বলছে, জীবন প্রভাত কালে নেমেছে আধার আজ বুঝিনি আমি কে বাজে জীবন প্রভাত কালে নেমেছে আধার আজ বুঝিনি আমি কে বাজে অমল নয়ন ধারা বৃথা খোঁজে সে মথুরা অমল নয়ন ধারা বৃথা খোঁজে সে মথুরা প্রেমের এমন ধারা আগে বুঝি না আমি যে অবলা বোঝো না কানাই আমি যে অবলা নারী বোঝো না কানাই আমি বাসি ভালোবাসি বলে বাসি ভালোবাসি বলে কি যে ব্যথা পাই আমি যে অবলা নারী বোঝো না কানাই আমি যে অবলা নারী বোঝো না কানাই আমি যে অবলা নারী বোঝো না কানাই আমি যে অবলা বোঝো না কানাই। ये चीर दो, दिल निकालो। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.